আমরা আজ রাস্তা দিয়ে যাইতেছিলাম। প্রিন্স, তোমার কি এই গাড়িটা পছন্দ? হ্যাঁ, কিন্তু আমার কাছে টাকা নাই। মিডল ক্লাস ফ্যামিলিদের তো সবসময় স্যাক্রিফাইস করতে হয়। এই জিনি তাড়াতাড়ি উঠে পড়ো। প্রিন্স তো আমাকে তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমি তো সেখানে খালি হাতে যাইতে চাইনি। আন্টি জি, এই সামান্য উপহারটা আপনার জন্য। আরে এত টাকা খরচ করার কি দরকার ছিল? আন্টি জি, আমি তো আপনার ফ্যামিলি মেম্বারেরই মতো। দিদি, আমাকেও তাহলে পার্কে ঘুরতে নিয়ে চলো। ওকে, ঠিক আছে। আজকে তো ভাবি ডাক শুনে আমার অনেক ভালো লাগে। যখনই আমরা বের হবো। আরে ভাইয়া, এই গাড়িতে আমরা তিনজন কিভাবে যাবো? আমি তো এটা চেক করাতে আসি, সেটার দাম ছিল তো 70 লাখ টাকা। আরে ভাই দেখো, তোমার বউ তো একেবারে কোটিপতি। দেখো আর কে কোম্পানি, সে একমাত্র ওয়ারি। তখনই তো আমার মাথা খারাপ হয়ে যায় আর আমি জেনিকে ফোন করি। জেনি, তুমি কোথায় আছো? তুমি থাকো, আমি এখনই আসতেছি। বেবি, তুমি আমাকে মিথ্যা কেন বলেছো? আরে বেবি, আমার ভুলেই গেছে, মাফ করে দাও। এখানকার এই জমিগুলো তো অনেক দামি, তুমি এগুলা কত টাকা দিয়ে কিনেছো? প্রিন্স, এই জমিগুলা তো সবই আমাদের। এই কথা শুনেই তো আমি হয়রান হয়ে যাই। চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। বাইরে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, ওটাতে চলো। জিনি, চলো আমরা পায়ে হেঁটে যাবো। আচ্ছা জিনি, এই কারটাও কি তোমার? গাড়িতে বসে একটু দূর যাওয়ার পরেও তো বলে দে। ওই দেখো প্রিন্স, ওই কোটি টাকার ফ্ল্যাটটাও আমাদের। এই কথা শুনে তো প্রিন্সের মাথায় ঘুরে যায়। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।